أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومرشدنا ومولانا أبي القاسم محمد اللهم صل على محمد وعلى الطيبين الطاهرين المعصومين لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى يوم الدين أما بعد فقد قال الإمام زين العابدين عليه السلام بسم الله الرحمن الرحيم إن للعباس عند الله تبارك وتعالى لمنزلة يغبط بها جميع الشهداء يوم القيامة. بسم الله بسم الله الرحمن الرحيم اللهم كن وليك الحجة بالحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه وربك طوعا وتمتعه فيها طويلا. اللهم صل على محمد وعلى محمد. সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। হযরত সাইয়্যিদুশ শুহাদা চতুর্থ ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম ইরশাদ করছেন ইন্না লিল আব্বাস ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা লামানজিলাতান ইয়াগবিতু বিহা জামিউ শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ খোদাবন্দ আলম গাজী আব্বাস আলমদারকে এতটা মর্যাদা দান করবে যে সমস্ত শহীদরা গ্রেপ্তা করবে, অবাক হবে, আফসোস করবে। এত মর্যাদা, এত সম্মান কোথায়? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। আসিলানি গ্রামে এত মর্যাদা কেন আল্লাহ তাআলা তাকে দান করবে? গাজী আব্বাসের এত ফজিলত, এত মর্যাদা বয়ান করা হয়েছে, যা অনেক সময়ের ব্যাপার। সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব বয়ান করব, কিন্তু ওই যে মহান হাস্তি ওই জায়গায় কিভাবে পৌঁছল? আছে তাদের আমি দেখুন, সন্তান বৃহৎ বা মহান হয় ওই সময় যখন মায়েদের লালন পালন ভালো হয় এবং বাবার রক্তও ভালো হয়। যদি শুধু মায়েদের লালন পালন ভালো হয়, রক্ত খারাপ হয়, কিন্তু সেই সন্তান বড় হয়ে বৃহৎ বা মহান হয় না। আবার যদি রক্ত ভালো হয়, লালন পালন ভালো না হয় মায়েদের, সেক্ষেত্রেও কিন্তু সেই বাচ্চা বড় হয়ে বৃহৎ বা মহান হয় না। মানে দুটি জিনিসই প্রয়োজন। এক, রক্ত পাক হওয়া দরকার, হালাল হওয়া দরকার,
দ্বিতীয় হচ্ছে মায়েদের লালন পালন, এর উপর নির্ভর করে বাচ্চা কেমন হবে বড় হয়ে। তাই তো সেই কারণে ইসলাম বলছে নিজে বিবাহ করার জন্য বা সন্তানদের বিবাহ যখন দেবে উপযুক্ত মা খুঁজে আনবে। উপযুক্ত মা, আগামী দিনে উপযুক্ত সে মা হতে পারবে কিনা এমন মেয়ে খুঁজুন, ইসলাম বলছে। বুঝতে পারছেন? কেননা ওখান থেকে শুরু হবে আপনার বাচ্চা কেমন হবে, মায়ের উপর ডিপেন্ড করে। যদি মা ভালো হয় অবশ্যই বাচ্চা ভালো হবে। তাই হচ্ছে উপযুক্ত মা খুঁজে আনবে। এবারে দেখুন তারপরে বলছে যে মা বাশউর হওয়া দরকার, বুদ্ধিমতী হওয়া দরকার, বেশউর নয়। এর মানে এই নয় যে অনেক শিক্ষিত হতে হবে না, অনেক সময় শিক্ষিত মেয়েরাও বুদ্ধিমতী হয় না, বোকা হয়। বলছে বাশউর অর্থাৎ বুদ্ধিমতী হওয়া দরকার। কেন? এই কারণে মা যদি বুদ্ধিমতী না হয় তাহলে যে কোনো কারোর মা হোক না কেন সে হায়দার কারণের মোকাবেলায় এসে যায়। বুঝতে পারছেন? আর মা যদি বাশউর হয়, বুদ্ধিমতী হয়, চাই কাফিরের মা হোক না কেন, সারা জীবন নিজের সন্তানকে এটা শেখায়, বেটা যে কোনো কারোর মোকাবেলায় যেও হায়দার নামক ব্যক্তির মোকাবেলায় যেন কখনো যেও না। বুঝতে পারছেন? সাথ দেবেন, হায়দার নামক ব্যক্তির মোকাবেলায় কেন যেও না, তো মা বুদ্ধিমতী হওয়া দরকার। সেই কারণে যার কবজায় কুদরতে এই দুনিয়া ছিল, কায়নাত ছিল, মুশকিল পোষা, সে পর্যন্ত আব্বাসের মতো সন্তানের জন্য উম্মুল বানিনের মতো মা ছিল। কিভাবে? আল্লাহর বারগায় দোয়া আছে, হাজার রেখাত নামাজ পড়তে পারলা, তাই তো দোয়া চেয়ে চেয়ে আল্লাহর বারগায় চেয়েছে আমাকে আব্বাস দান করো। যে কারবালায় আমার হুসাইনের কাছে আসবে, আর নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পেশ করেছে কার কাছে? জানাবে আকিলের কাছে, যে বাহাদুর খানদানের নারী চায়। কেমন? বাহাদুর খানদানের নারী। আমি বলবো মাওলা এত ঘুরিয়ে ফিরে বলার কি দরকার ছিল? আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন যে বাহাদুর নারী চায়, তো ঘুরিয়ে ফিরে বলার কি দরকার? তো মাওলা বলবে না, হ্যাঁ আমি বাহাদুর খানদানেরই নারী চাই। বাহাদুর নারী নিয়ে কি করব? আমি কি নিজের স্ত্রীকে যুদ্ধের ময়দানে পাঠাবো যুদ্ধ করার জন্য? আমি বাহাদুর খানদানেরই নারী চাই। মানে মাওলাকে বুঝিয়ে দিলেন, শোনো, নারীদের জন্য বাহাদুরি এটা নয় যে সে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করবে। নারীদের জন্য বাহাদুরি এটা নিজের কোলে এমন সন্তান লালন পালন করবে সে বড় হওয়ার পরে কোন ময়দান থেকে পালাবে না। বুঝতে পারছেন? যদি বেশি এটাই বলবেন ছেড়ে দেবো, অর্থ দেবো না। আমার সালবা আছে জানি গ্রামে, তাহলে বুঝতে হবে যে মাওলানা বাহাদুর খানদানের নারী ছিল। বুঝতে পেরেছেন? দেখুন সেই কারণে গাজী আব্বাস আলমদার কে বলা হয় দুই দিক থেকেই বাহাদুরি পেয়েছে। কারবালার ময়দানে দুশমনদের ঘুম উড়ে গিয়েছিল, তত সময় আব্বাস ছিল। একটা কথা বলি, কারবালার ময়দানে কত সৈন্য ছিল? অনেক রকম রেওয়ায়ত আছে। 9 লক্ষ মনে করেন, 9 লক্ষ সৈন্যর চেহারায় পড়া চোখ থাকে 18 লক্ষ, যার কারণে 18 লক্ষ চোখ ঘুমাতে পারে না। সবার নাম হচ্ছে গাজী আব্বাস।
আব্বাস আলমদার সালাওয়াত। اللهم صل على محمد وآل محمد বাবা ফা বাবা ফা يا عباس يا عباس বাবা ফা বাবা ফা يا عباس يا عباس তো দুই দিক থেকেই গাজী আব্বাস আলমদার বাহাদুরি পেয়েছে, নানার বাড়ির দিক থেকেও আর দাদার বাড়ির দিক থেকেও। নানার বাড়ি খানদান কেমন ছিল, খানদানে বাড়িতেরা কেমন ছিল, বলছি এতটা বাহাদুর ছিল গাজী আব্বাস আলমদারের নানার বাড়ির খানদান। ওই সময় বলছে বড় বড় বাহাদুররা নিজেদের বাহাদুরের গুরুত্বকে বাড়ানোর জন্য গাজী আব্বাস আলমদারের নানার বাড়ির খানদানের বাহাদুরদের নাম নিজের তলোয়ারে লিখত, যাতে তাদের বাহাদুরের গুরুত্ব আরো বেড়ে যায়। বুঝতে পারছেন, এত বাহাদুর খানদান ছিল গাজী আব্বাস আলমদারের নানার বাড়ির খানদান। তো বলছে কত বড় বাহাদুর খানদান ছিল, জমিনের তলোয়ারে গাজী আব্বাস আলমদারের নানার বাড়ির খানদানের বাহাদুরদের নাম। দাদার বাড়ির খানদান কেমন বাহাদুর ছিল, আসমান থেকে যখন তলোয়ার নাযিল হচ্ছে, অবতীর্ণ হচ্ছে, এই কাসিদার সাথে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, এমন কোন তলোয়ার নেই যে জুলফিকারের মতো শক্তিশালী হয়, আর এমন কোন যুদ্ধ নেই যে আলীর বিনা জয়লাভ হয়। তাই তো, তার মানে বোঝা গেল যখন জমিনের তলোয়ারে দেখলাম তাতে গাজী আব্বাস আলমদারের নানার বাড়ির খানদানের নাম, আসমানের তলোয়ারে যখন দেখলাম গাজী আব্বাস আলমদারের বাবার নাম, দুই দিক থেকে গাজী আব্বাস এই বাহাদুর পেয়েছে। اللهم صل على محمد وآل محمد দুই দিক থেকে গাজী আব্বাস আলমদার এই বাহাদুরি পেয়েছে। তাই তো, আব্বাস আলমদার আব্বাস নাম যখন, তারপরে ওমর বাড়ির সাথে যখন বিবাহ হলো, মাওলা গাজী আব্বাস আলমদার দুনিয়ায় আসলেন। আব্বাসকে দেখা গেল তো কেমন, আব্বাস সাথী আছে, আব্বাস সুজা আছে, আব্বাস বাহাদুর আছে। তাই তো, দেখুন এই আব্বাসের নাম, এই নামের ভিতরেও কিন্তু পঞ্চতরের মজমা আছে, জমা আছে। আইন বা আলিফ সিন আব্বাস, আইন থেকে আলী, বা থেকে বুতুল অর্থাৎ ফাতেমা জাহরা, আলিফ থেকে আহমদ অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা, সিন থেকে সৈয়দাইন হাসান হোসাইন, অর্থাৎ পঞ্চতনের যে মজমুআর নাম হচ্ছে আব্বাস। সালাওয়াত। আব্বাস কেমন রেওয়াজ হচ্ছে, আব্বাসের ভিতরে রাসূলের মতো আখলাক ছিল, আচার ব্যবহার ছিল। আব্বাসের ভিতরে ফাতেমার মতো হায়া বা লজ্জাও ছিল। আব্বাসের ভিতরে মাওলা হাসানের মতো সবর ছিল। আব্বাসের ভিতরে মাওলা আলীর মতো বাহাদুরিও ছিল। আব্বাসের ভিতরে মাওলা হুসাইনের মতো হাইবাও ছিল, তারপরও ছিল। আব্বাস কেমন, তার ভিতরে রাসূলের আখলাক আছে। আব্বাস কেমন, তার ভিতরে ফাতেমা জাহরার মতো হায়া বা লজ্জা আছে। আব্বাস কেমন, তার ভিতরে ইমামে হাসানের মতো সবর বা ধৈর্য আছে। আব্বাস কেমন, তার ভিতরে মাওলা আলীর মতো বাহাদুরিও আছে। আব্বাস কেমন, তার ভিতরে মাওলা হুসাইনের মতো হায়দারও আছে। অর্থাৎ আব্বাসকে দেখো তো রাসূলকে মানো, আব্বাসকে দেখো তো আলীকে চেনো, আব্বাসকে দেখো তো ফাতেমাকে মানো, আব্বাসকে দেখো তো হাসানকে চেনো। মানে আল্লাহ তাআলা পঞ্চতনে পাককে সৃষ্টি করেছে যাতে আল্লাহকে চেনা যায়। আর পঞ্চতন পাককে একত্রিত দেখতে হলে আব্বাসকে দেখতে হবে। তার ভিতরে এই পঞ্চতন জানা আছে। বাবা ফা বাবা ফা বাবা
নাম উপাধি আব্বাস আলমদার সঙ্গে জড়িত, অন্য কারোর সঙ্গে নয়। আব্বাস আলমদার, আব্বাস ওয়াফাদার। তো এই শুধু আব্বাস আলমদার বললে হবে না, শুধু ওয়াফাদারও জরুরি আছে। আমি শুধু আব্বাস আলমদার বলবো, হয়তো মঙ্গল বাড়ির আওয়াজ আসবে, আমার সন্তান ওয়াফাদারও আছে। আমি বলবো দিদি, শুধু আলমদার হওয়া কি যথেষ্ট ছিল না সম্মানের জন্য? ওয়াফাদার বলার কি দরকার ছিল? তো দিদি বলবেন না, ওয়াফাদার হওয়াও জরুরি আছে। আমি বাহাদুর খানদানের নারী আছি, আমি জানি আব্বাসকে কোন যুদ্ধের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে। যুদ্ধের জন্য দরকার আলমদার হওয়ার সাথে সাথে ওয়াফাদার হওয়া দরকার, নয়তো যুদ্ধ জয়লাভ করা যায় না। আমি বলবো দিদি আর একটু খুলে বলবেন, আমরা বুঝতে পারছি না। তিনি বলবে শোনো, একবার খাইবারের ঘটনাকে ফলো করো, দেখো বুঝতে পারবে। 39 দিন পর্যন্ত যে সমস্ত সাহাবীরা আলম নিয়ে গিয়েছিল তারা শুধু আলমদার ছিল, তাই তারা যুদ্ধ জয়লাভ করতে পারেনি। নবীর ওয়াফাদার ছিল না, নবীর সম্মানের পরোয়া করেনি। কি হয়েছিল? তো বলছে যখন আল্লাহর নবী ওই সাহাবীদের কাছে আলম দেয়, আলম নিয়ে যায় ময়দানের দিকে, একটু আগে যায় পেছনে ফিরে দেখে, আবার আগে যায় আবার ফিরে দেখে, আবার আগে যায় আবার ফিরে দেখে। কেন? সৈন্যরা আমার একা রেখে পালাইনি তো, তাই তো? এবার যখন খাইবারের দরওয়াজার কাছে কাছে যখন যায়, একবার মারহাব ঝুঁকে দেখে, মারহাবের চোখে চোখ পড়ে, যেমন দ্রুত যায় তার থেকে দ্রুত আমার দৌড়ে চলে আসে। কোথায়? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে কি হয়েছে? তীর তলোয়ার ধনুক কিছু ব্যবহার হয়েছে? কোনো লাভ হয়েছে? তখন সর্দার কি বলে? সৈন্যরা পালিয়েছে। সৈন্যরা কি বলে? সর্দার পালিয়েছে। সর্দার কি বলে? সৈন্যরা পালিয়েছে। সৈন্যরা কি বলে? সর্দার পালিয়েছে। লাস্টে শেষে ফয়সালা কি হয়? না সৈন্যরা পালিয়েছে না সর্দার পালিয়েছে। বেচারা ঘোড়া তাদেরকে নিয়ে পালিয়েছে। আমি বলবো মুসলমানও, যাদের দ্বারা ঘোড়া সামলানো যায় না তারা ইসলামী হুকুমত কিভাবে সামলাবে? আল্লাহর নবী মাওলা আলীকে স্মরণ করলেন। আগেই বলেছিলেন কালকে আলম আমি তাকে দেবো যে মারতে হবে, কারবার হবে, আগে বেড়ে বেড়ে হামলা করবে, লাইনে কারবার হবে, পালাবে না সে। যখন 40 দিনে মাওলা আসবে এবং ময়দানে যাচ্ছে, পিছনের দিকে একবার ফিরে তাকাচ্ছে না, বুঝতে পারছেন? আগে যাচ্ছে। কেন তাকাবে? মাওলা একাই পুরো লস্করের সমান, পিছনে অন্য কারো দরকার নেই। মাওলা আগে বাড়লেন, আগে বাড়লেন, আগে বাড়লেন, দরওয়াজার কাছে পৌঁছালেন। একবার মারহাব ঝুঁকলো, মারহাবের চোখে চোখ পড়লো। যখন চোখে চোখ পড়লো, এতদিন পর্যন্ত যখন মারহাবের চোখে চোখ পড়তো সাহাবীরা পালিয়ে যেত, আজকে যখন চোখে চোখ পড়লো মারহাবের, মাওলা আলী কি করলেন? আলমকে নিলেন আর পাথরের উপরে পুঁতে দিলেন। একবার মারহাব ভয় পেয়ে দূরে এক জ্যোতিষী ছিল, ওই জ্যোতিষীর দিকে অবাক হয়ে দেখলো। কেন জানেন? ওই জ্যোতিষী বলেছিল মারহাব আকাশে একটা নক্ষত্র আছে, তার চারিদিকে একটা তারা ঘুরছে, ওই তারার পুরো কমপ্লিট করতে, ঘুরতে কমপ্লিট করতে সময় লাগে 2500 বছর। যত সময় ওই তারার ঘোরা কমপ্লিট না হবে, মারহাব এই দুনিয়া থেকে ইহুদি মযহাবকে কেউ শেষ করতে পারবে না, মারহাব তোমাকে কেউ হারাতে পারবে না। মারহাব এটা শুনে রেখেছিল। এই কারণে যখন মাওলা আলী ওই পাথরের উপরে যখন আলম পুঁতে দিলেন, তখন কি হলো? ওই তারার ঘোড়া কমপ্লিট হয়ে গেল। তাই অবাক হয়ে জ্যোতিষীর দিকে দেখতে লাগলো। একবার জ্যোতিষী বলল, মারহাব ভয় পেও না, কোনো কোনো সময় এমন ব্যতিক্রম হয় এবং ওই ব্যক্তি জানে যখন ওই তারার ঘোড়া কমপ্লিট হয়ে যায় পাথর মোমের মতো নরম হয়ে যায়। তাই নরম হয়ে গিয়েছে বলে ওই ব্যক্তি ওই পাথরের উপরে অর্থাৎ মোমের উপরে আলম করতে পেরেছে। এই আওয়াজ আমার মাওলার কানে
নিজের স্থানে আবার চলে আসে, আবার যখন তুলে নেয়, আবার আবার যখন তুলে নেয়, তারা নিজের স্থানে চলে আসে, তখন একবার খুশি ভয় পেয়ে বলে মারা খবরদার ওই ব্যক্তির সাথে লড়াই করো না, তারা ইশারায় চলছে না, তারা তার ইশারায় চলছে। মাশাআল্লাহ, তারা তার ইশারায় চলছে। তাই অবলম্বন করেছে নবীর অফাদার যদি না হতে তাহলে আব্বাস চলে আসতো, কিন্তু নবীর অফাদার, আলীর অফাদার, তাই তো আলী নবীর অফাদার, আব্বাস আলীর অফাদার, মাওলা হুসাইনের অফাদার। তো যুদ্ধের জন্য আলমদার হওয়া যেমন জরুরি প্রয়োজন, এর সাথে অফাদার হতে হবে, নইলে যুদ্ধ জয়লাভ করা যায় না। আর বছর মোহাম্মদ আলী মোহাম্মদের উপরে মাওলা আলী দোয়া করে চেয়েছিলেন না মাওলা আব্বাসকে। একদিন মাওলা বলেন, দেখি আব্বাস কেমন, আমার দোয়া কবুল হয়েছে কিনা দেখি। জানলে শিখবে মাওলা আব্বাসকে স্মরণ করলেন মাওলা আলী। আব্বাস, জি বাবা যান, যাও ময়দানে যাও। জি বাবা যান। আব্বাস দাঁড়াও। জি বাবা যান। মুখে নাকাব পড়ো, তারপর ময়দানে যাও। জি বাবা যান। নাকাব পড়লেন। এবারে ঘোড়ার উপর ওইভাবে উঠলেন যেমন ভাবে মাওলা ওঠেন, ঘোড়াকে ওইভাবে দৌড়ালেন যেমন ভাবে মাওলা দৌড়ায়, ঘোড়াকে নিয়ে ময়দানে ওইভাবে পৌঁছলেন যেমন ভাবে মাওলা আলী পৌঁছয়, দুশ্মনদের উপরে ওইভাবে হামলা করলেন যেমন ভাবে মাওলা আলী হামলা করেন, দুশ্মনদের গলা ওইভাবে কাটতে লাগলেন যেমন ভাবে মাওলা আলী কাটেন, দুশ্মনদের ওইভাবে তাড়াতে লাগলেন যেমন ভাবে মাওলা আলী তাড়াতেন। ময়দানে শুধু একটি আওয়াজ উঁচু হতে লাগলো, এ তো আলী আছে, আলী এসেছে, আলী এসেছে, আলী এসেছে। সব মোহাম্মদ মোহাম্মদের বলে ময়দানে যখন আলী 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 আওয়াজ যখন বোলাদ হলো, মাওলা আলী একজন মিসকি হাসলেন, অর্থাৎ মাওলা আলীর তোমার কবুল হয়ে গিয়েছে। মাওলা আপনি কিভাবে বুঝলেন আপনার তোমার কবুল হয়ে গিয়েছে? মাওলা বলবে, শোনো, আমাদের আইনে রাইতে ঘরানার একটা নিয়ম আছে, যখন আমাদের মুখে কোনো নাকাব আসে তখন আমাদের সম্মান কুমা যেমন তেমন যদি বেড়ে যায় তখন বুঝে নেই আমাদের দোয়া কবুল হয়েছে। আমরা বুঝতে পারলাম না, আরেকটু ভুলে বলুন। শোনো, সেদিনে যখন হিজরাতের রাতে আমার মুখের উপরে কাপড় ছিল, নাকাব ছিল, কাফিররা ভেবেছিল আলী নায়ের নবী আছে। আজকে যুদ্ধের ময়দানে আব্বাসের মুখে নাকাব আছে, সবাই ভেবেছে আলী আছে। আমি বুঝে নিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বুঝতে পারছেন? মাওলা শিক্ষার একটা কথা বলি। একদিন বলি আব্বাস, ছোটবেলায় বলো এক, মাওলা আব্বাস বললেন এক। আব্বাস বলো দুই, মাওলার দুই বলছে না। আব্বাস বলো দুই। বাবা চান যে জবান দিয়ে আল্লাহর একাত্মবাদের ইকরার করেছি, আল্লাহর তৌহিদের ইকরার করেছি, সেই জবান দিয়ে তুমি কিভাবে বলবো? আল্লাহ একবার হয়তো আল্লাহর আমল এসেছিল, আব্বাস আজকে তুমি আমার তৌহিদের খাতিরে, আমার একাত্মবাদের খাতিরে তুমি এক বলার পরে দুই বলছো না। আব্বাস তুমিও মনে রাখো, দুনিয়ায় তোমার মতো শুধু একটি আব্বাস হবে, দ্বিতীয় আর কোনো আব্বাস হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবনে জিয়াদ ওমরে সাদের কাছে চিঠি লিখে 6 মহরম, 6 মহরমে চিঠি লিখে চিঠি লিখে ওমরে সাদ তুমি গুনে বলো হোসাইনের কয়টি খেমা আছে। চিঠি ইবনে জিয়াদ ওমরে সাদ জবাবে লিখে আমরা মোটা তাজা পশু নিয়ে এসেছি, তারা খেয়েছে পান করেছে। এটি ওমরে সাদ 7 মহরমে আবার চিঠি লিখছে, আরে আমি বলছি হোসাইনের কয়টি খেমা আছে গুনে বলো। তখন আবার ওমরে সাদ উত্তরে লিখছে কি আমাদের কাছে ধারালো তলোয়ার আছে, ন্যায়দার আগাগুলি বিষে ডুবিয়ে রেখেছি এবং খঞ্জর বার করে রেখেছি। এতে ওমরে সাদ 8 মহরমে আবার চিঠি লিখছে ইবনে জিয়াদ, আরে আমি তোমাকে বলছি হোসাইনের কটি খেমা আছে সেটি গুনে রেখো, তুমি কি লিখছো? আবার লিখছে আমি অনেক সৈন্য আনিয়েছি এবং তোমার অত অস্থির হওয়ার দরকার নেই। এতে ওমরে সাদ 9 মহরমে আবার চিঠি লিখছে, আরে আমি বলছি তুমি গুনে বলো হোসাইনের কয়টি খেমা আছে, আর তুমি তা না লিখে কি লিখছো? তখন আবার উত্তরে লিখছে যে আমরা একদম রেডি আছি, বাস হোসাইনকে ঘিরে ফেলবো আর মেরে ফেলবো। 9 মহরমে আবার চিঠি লিখছে, আরে ওমরে সাদ আমি তোমার পথ থেকে তোমাকে সরিয়ে দেবো, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি হোসাইনের কটি খেলা আছে আর তুমি বারবার কি লিখছো? এরপর ওমরে সাদ উত্তরে লিখে ইবনে জিয়াদকে, আরে কারো মা এত বিশুদ্ধ দুধ পান করিয়েছে আব্বাস থাকাকালীন হোসাইনের খেলা বলতে যাবে। বুঝতে পারছেন? আব্বাস আলমদারের দবদবা কারবালার ময়দানে মাওলা যখন একটা ন্যায় জানিয়ে ময়দানে আসলেন, একবার যখন আসলেন তখন কি হচ্ছে, ডান দিকে সৈন্য, বাম দিকে, বাম দিকে সৈন্য, ডান দিকে ঘোড়া সৈন্যের উপর পা দিতে হচ্ছে, সৈন্যরা ঘোড়ার উপর পা দিতে হচ্ছে, কে কোন দিকে পালায়। বলছে শাম থেকে একটা বড় বাহাদুরকে ডাকা হয়েছিল লড়াই করার জন্য, তার নাম হচ্ছে মারিক। এ নাম মারিক, অনেক শক্তিশালী। যখন সেই মারিক এসে এই দৃশ্য দেখলো, আরে এর কি অবস্থা, যুবকের ভয়ে সব এইভাবে পালাচ্ছে, কি অবস্থায়? আরে শিব, তোদের দ্বারা এই যুবককে, এই বাচ্চাকে সামলানো যাচ্ছে না। সীমার বলে তাহলে তুমি সামলাও। ঠিক আছে, যখন বলে তুমি সামলাও, মায়ের তখন কি করলো, ঘোড়ার উপরে করে ঝুলতে ঝুলতে আলীর শের মাওলা আব্বাসের সামনে আসছে। আসার পরে 3টি বাক্য বলেছিল, কি জানেন? প্রথম বলছে, শোনো এই ধারালো তলোয়ার দেখেছ, এই তলোয়ারের ভয় করো। তাকে তলোয়ারের ভয় দেখাচ্ছে, একটা কথা। দ্বিতীয় কথা কি বললো, তুমি আমার একাতে চলে এসো, আমার আনুগত্য করো। তৃতীয় কথা কি বললো, আমি যুদ্ধের ময়দানে এসে এতটা কারোর উপরে দয়া করি না, রহম করি না, তুমি বাচ্চা বলে তোমার উপরে রহম করছি। আল্লাহ একবার। আলী শেরকে বাচ্চা বলতে 32 বা 34 বছরের যুবককে বাচ্চা বলছে, মানে তুচ্ছ করে দিচ্ছে রাজা আব্বাসকে। যখন এমন কথা বললো, মাওলা জবাব দিতে লাগলেন, শোন কি বলছিস তুই, তলোয়ারের ভয় দেখাচ্ছিস, জানিস না আমরা তলোয়ারের ভয় পাই না, তলোয়ার আমাদের ভয় পায়। প্রথম জবাব। দ্বিতীয় জবাব, তুই কি বলছিস, তোর এটা হাতে যাবো, তোর আনুগত্য করবো, জানিস না আমি
তৃতীয় জবাবকে সকিবার সাথে মিলিয়ে দিলেন। খোলাখুলি বলবো না, বুঝে নেবে। কি বলছিস তুই? বাচ্চা বলে আমার উপরে দয়া করছিস? জানিস না অনেক সময় অনেক বাচ্চা অনেক বুড়ো থেকেও শ্রেষ্ঠ হয়, বড় হয়। মোহাম্মদ আহমদের মালিক বলে, ঠিক আছে আমি হামলা করছি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। মালিক কি করে, তারপরে নিজের কাছে যে একটা বড় ন্যায়জা ছিল, সেই ন্যায়জাটি নিয়ে, অনেক শক্তি ছিল গাড়ি তার, শাম থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, কারণ এটা ভাবুন কত শক্তিশালী সে। তো বলছে ওই ন্যায়জা নিয়ে, বর্ষা নিয়ে, বলছে একবার কি করলো, মাওলা আলীর শের গাজী আব্বাস আলমদারের দিকে পুরো শক্তির সাথে যখন একবার ওই ন্যায়জাকে মারলো, বলছে আলীর শের গাজী আব্বাস আলমদার দুই আঙুল দিয়ে ওই ন্যায়জার আগাকে ধরলেন এবং দুই আঙুল দিয়ে ন্যায়জার আগাকে সেই ধরতে পারে যার বাবা দুই আঙুল দিয়ে একেবারে দরজা তুলতে পারে। তাই তো দুই আঙুল দিয়ে ধরা তো সহজ নাই, পুরো শক্তির সাথে মেরেছে। যখন ধরলো আস্তে আস্তে মাওলা ওই ন্যায়টা উঁচু করতে লাগলেন। যখন ন্যায়টা উঁচু করতে লাগলেন, সে দেখলো এবারে আমি পড়ে যাব, ছেড়ে দিল। মাওলা নিয়ে তার সওয়ারির উপরে মারলো, সাথে সাথে ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল। তার পিছনে তার গোলাম ছিল। গোলাম কি করলো, তার কাছে একটা ঘোড়া ছিল যার নাম ইতিহাস লিখছে তাবিয়া। তাবিয়াকে নিয়ে আগে মারলো যাতে তার আকা ওই তাবিয়ার উপরে উঠতে পারে, আবার লড়াই করতে পারে। যখন তাবিয়াকে নিয়ে আগে বাড়লো, তাবিয়ার চোখের সঙ্গে মাওলা আব্বাস আলমদারের চোখ পড়লো। আপন হওয়া অনুভব হলো, এ তো আপনজন, এ তো নিজের লোক আছে। যখন আপন হওয়া অনুভব হলো, তখন মাওলা কি করলেন, একবার আগে বাড়লেন, ঘোড়াকে দৌড়ে আগে নিয়ে লাফ মেরে তাবিয়ার উপরে উঠলেন এবং তাবিয়াকে নিয়ে মাওলা হোসাইনের খেমার দিকে চললেন। তখন একবার শিওর বলতে লাগলো, ওই তাবিয়ার পেছনে যাওয়ার দরকার নেই, আরে তাবিয়াকে আমরা ইমামে হাসান থেকে, মাদাইন থেকে আমরা কেড়ে নিয়েছিলাম, আজকে আব্বাস দিয়ে যাচ্ছে, যেতে দাও। আমি তাদের গ্রামে এখান থেকে বুঝতে পারলাম এলাকাদের ঘরানার থেকে যদি কোনো জিনিস কেউ কেড়ে নেয়, তার ওয়ারিস এসে আবার ছিনিয়ে নিয়ে আসে। আরে ইমামে হাসান থেকে তাবিয়া নিয়েছিল, মাওলা আব্বাস আলমদার আবার ছিনিয়ে নিয়ে এসেছে। ফাতেমা জাহরা থেকে আগে ফেরাকে নিয়েছে, যুগের ইমাম আসবে, কেড়ে নিয়ে আসবে। लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी। মাওলা আব্বাস আলমদারের বাহাদুরি দেখুন। ছোটবেলা একটা ঘটনা বলবো, যদি বলেন। এখান থেকে একটা বুঝতে পারবেন যে কারবালার ময়দানে সবার কাছে তো তীর ছিল, যেখানে লক্ষ সৈন্য সবাই যে তার দিকে তীর মারে, গাজী আব্বাস ঠেকাতে পারবে? সম্ভব না। তারপরে কেন পালিয়ে যাচ্ছে সবাই? চিন্তা আছে তো না, ভেবেছেন তো? বলছে যখন ইতিহাস হচ্ছে 9 অথবা 9, 10 অথবা 13 বছর বয়স, তখন বলছে মাওলা আব্বাস আলমদারের এমন ভাবে ট্রেনিং দিয়েছিলেন মাওলা আলী ও ইমাম হাসান। তো বলছে যদি মাওলা হাসানকে মাঝখানে কোনো সময় দাঁড় করিয়ে দিতেন, চারিদিক থেকে মাওলা আব্বাস আলমদারকে দাঁড় করিয়ে দিতেন আর চারিদিক থেকে তীর মারা হতো। বলছে মাওলা গাজী আব্বাস আলমদারের তলোয়ার এত স্পিরিটে ঘোরাতেন, বলছে চারিদিক থেকে সবাই তীর মারত আর তীর টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তো। বুঝতে পেরেছেন কেমন ক্ষমতা ছিল? তীর চারিদিক থেকে মারলে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যেত। যখন 9 বছর বা 13 বছর যখন বয়স, বুঝতে পারছেন?
এতটা হওয়ার প্রতিভা তার ভিতরে ছিল। কে শিখিয়েছে? মাওলা আলী শিখিয়েছে। কে শিখিয়েছে? ইমামে হাসান শিখিয়েছে। যখন 9 বছর বা 13 বছর যখন বয়স হলো, একদিন মাওলা আলী এসে উম্মুল বাণীর কাছে সে বলতে লাগলো, উম্মুল বাণী, আব্বাসকে তো আমার কাছে যা প্রতিভা ছিল আমি শিখিয়ে দিয়েছি, ইমামে হাসানও শিখিয়েছে, আমি চাই আব্বাসের একটু পরীক্ষা নেই কতটা শিখতে পেরেছে। তখন উম্মুল বাণী বলে, জি মাওলা, আমার লালন পালন, আমার দুধের উপরে ভরসা আছে আমার, আর আপনার রক্তের উপরেও আমার ভরসা আছে। যেটা আগে বলেছিলাম, লালন পালন রক্ত বাঁধানো দরকার। আমার দুধের পর লালন পালনের উপরে ভরসা আছে, আর আপনার রক্তের উপরেও। আমার সন্তান আব্বাস আলমদার সে পরীক্ষায় পাশ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরীক্ষা নেন। জি আব্বাস আলমদার সাথে আসলো, নজরকে নিচু করে ভদ্রতার সাথে বাবার সামনে আসতেন, নিচু হতেন, হাত বাঁধতেন, সম্মানের সহিত নজর নিচু রাখতেন। জি বাবাজান, আব্বাস আমি তোমার পরীক্ষা দিতে চাই। জি বাবাজান, আপনি হুকুম করুন। আব্বাস, অমুক জায়গায় ওই বাগিচার আজকে তোমার পাহারা দিতে হবে। জি বাবাজান, বলছে বাগিচায় যেন কেউ না ঢুকতে পারে, মানব জাত, জিন্নাত, পশু পাখি কেউ যেন না ঢুকতে পারে। আমি তোমার অনুমতিতে চিরদিকেও যাই, তার গলা তুলে উড়িয়ে দিতে পারো, অনুমতি আছে, তুমি তাকে মারতে পারো, কতল করতে পারো। জি বাবাজান, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও বাগিচার পাহারা দেওয়ার জন্য। গাছে আব্বাস আলমদার চললো, বাগিচায় পাহারা দিচ্ছে। রাত হয়েছে, রাতের প্রথম প্রহর যখন অতিক্রম হলো, তারপরে দ্বিতীয় প্রহর অতিক্রম হয়ে গেল। বলছে ওই বাগিচায় বলছে কেউ যাচ্ছে না, হাওয়াও থেমে থেমে চলছে। পশু পাখিরাও বলছে আজকে আব্বাস পাহারায় আছে, ওদিকে যাওয়া যাবে না। জিন্নাতরাও বলছে আব্বাস পাহারা দিচ্ছে, আজকে পুরো অনুমতি পেয়েছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না। তো কেউ ওদিক দিয়ে যাচ্ছে না। দ্বিতীয় প্রহর পার হয়ে গেল, তারপরে তৃতীয় প্রহর যখন পড়লো, হঠাৎ কি দেখে একটা আজনবী ঘোড় সওয়ার চলে আসছে। বলে, এ আজনবী, এদিকে এসো না, আজকে কিন্তু আব্বাস পাহারায় আছে, চলে যাও। আজনবী আগে চলে আসছে। হে আজনবী, আমার বাবা কিন্তু আজ আমার পুরো অনুমতি দিয়েছে, আমি কিন্তু ছাড়বো না কাউকে, এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেব না আমি। সেই আজনবী ঘোড় সবার আগে চলে আসছে, বলছে খবরদার আগে বলবে না, আজকে কিন্তু তোমার খায়ের নেই যদি তুমি এতে প্রবেশ করো। কিন্তু আজনবী বাঘের সামনে এসে গেল, যাওয়ার পরে এমন একটা কাজ করলো, কি করলো, একটা ফলদার গাছ, মোটা গাছকে এমন ভাবে নড়িয়ে দিল সে আজনবী। তো বলছি যেমন ভাবে কোন পাকাটি নড়িয়ে দিতে পারি আমরা, ওই রকম ভাবে গাছি আব্বাস আলমদার বুঝে নিলেন এও কোনো সাধারণ ব্যক্তি নয়, এও কোনো সিপাহি সালার হবে, কোন কমান্ডার হবে, এরও অনেক শক্তি আছে। ঠিক আছে, দেখি কতটা শক্তি আছে। তখন বলতে লাগলো, আমি তোকে বারবার বারণ করছি বাগিচার থেকে এসো না, তোমাকে বারবার বারণ করছি, তুমি তারপরেও আসছো এবং তুমি তোমার শক্তি দেখাচ্ছ। ঠিক আছে, আব্বাস আলমদার নিজের তলোয়ার বার করলে এবং আজনবী ব্যক্তি সেও তলোয়ার বার করলো, তলোয়ার চালালো, তলোয়ারের সঙ্গে তলোয়ার লাগছে,
বিদ্যুতের মতো চমকাচ্ছে, যেমন ভাবে আকাশ থেকে তার আকাশে পড়ে। বলছে একজন মারে তো একজন থামায়, একজন মারে তো একজন থামায়, একজন মারে তো একজন থামায়। বলছে পাশে একটা আরবের বাড়ি ছিল, সে আরব রাত্রির বেলায় বাড়ি ফিরেছিল, যে স্ত্রীকে রুটি করার জন্য বললো, যাও রুটি নিয়ে এসো, রুটি বানাও। তো রুটি যে বানাবে, আটা চুলো ওই বাগিচার পাশের দিকে আর একটা ঘর আছে। ও যখন সেদিকে যেতে গেল, তো কি দেখছে, এরকম আলো বার হচ্ছে, বিদ্যুতের মতো আলো চমকাচ্ছে। তখন ও আরেকটু আগে বাড়লো, কি দেখছে, দুইজন বাহাদুর লড়াই করছে, একজন মারে তো একজন থামায়, একজন মারে তো একজন থামায়। এই দৃশ্য দেখতে দেখতে সে ভুলে গেল তার স্বামীর কথা, তার স্বামী তাকে কি কাজ দিয়েছে। অনেক সময় হয়ে গেল, তখন মনে পড়লো, আরে আমার স্বামী তো আমাকে রুটি বানাতে বলেছিল, সে কষ্ট করে বাড়ি এসেছে, এবার তো আমার বাঁচাবে না। আরবের ব্যক্তিতে অনেক রাগ হয়, কি হবে এবারে? ভয়ে ভয়ে বাড়ি গেল, ওই ঘরে গেল যে ঘরে তার স্বামী আছে। যখন সে তখন গেল, তার স্বামী দিকে গেল, এখন রুটি হয়নি, কি বাবা বলেই তলোয়ার বার করলো। এ তখন কি করলো, আরবের ঘরে ঘরে দেয়ালে তলোয়ার টানানো থাকে, আর একটা তলোয়ার নিয়ে যখনই তার স্বামী মারতে গেল, সে থামালো। স্বামী মারে, স্ত্রী থামায়, স্বামী মারে, স্ত্রী থামায়, আবার মারে, আমার থামায়। এবার স্বামী অবাক হয়ে যায়, বলছে আমি কতটুকু জানি, তুমি জীবনে তলোয়ার হাতে করোনি, তুমি এই টেকনিক কোথা থেকে শিখলে? তখন সে বলতে লাগলো যে ওই বাগিচায় দুইজন বাহাদুর লড়াই করছে, সেটা দেখে আমি শিখেছি। চলো দেখি, গিয়ে কি যাচ্ছে, দুইজন লড়াই করছে, এখনো লড়াই চলছে। একজন মারে তো একজন থামায়, একজন মারে একজন থামায়। এর মধ্যে এমন হয় যে একবার গাজী আব্বাসের তলোয়ার নিচে থাকে, আজনবীর তলোয়ার উঁচোয়, আস্তে 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 মাটি পর্যন্ত নিয়ে আসে। মাওলা গাজী আব্বাস রমদার পুরো শক্তি দিয়ে আবার ওই তলোয়ার উঁচু করে। যখন উঁচু হচ্ছে, হতে হতে স্লিপ খেয়ে হঠাৎ করে ওই তলোয়ারের আগা মাওলা গাজী আব্বাস রমদারের বাজুতে লাগে এবং হালকা কেটে যায়। এবং ওই আজনবী বলে, আব্বাস অনেক বড় বাহাদুর তুমি, কিন্তু এখনো বাচ্চা আছো, এখনো আমার মতো হওনি। যখন এমন বললো, তখন গাজী আব্বাস আলমদার এই কথা শুনলো, আর আজনবী তারপরে ঘোড়া নিয়ে চলে গেল। যখন এমন কথা বললো, গাজী আব্বাস আলমদার ওই বাগিচায় বসে বসে ক্রন্দন করতে লাগলো, হায় আল্লাহ, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা, আমি আমার বাবার মতো বাহাদুর হব, আমার বাবা যেমন লড়াই করে আমি ওই রকম লড়াই করবো, ওই রকম বাহাদুর হব, কিন্তু আমি পারলাম না, আমার বাবার মতো হতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। ওই আজনবী যদি আমার গলা উড়িয়ে দিত তাও শান্তি পেতাম, কিন্তু এত বড় কথা বলে গেল, আমি আমার বাবার সামনে কিভাবে মুখ দেখাবো? এই খবর কেউ একজন গিয়ে অম্মুল বাণীকে বলে দেয় যে তোমার সন্তান আব্বাস বাগিচায় বসে বসে কাঁদছে। অম্মুল বাণী একবার আসে, দৌড়ে দৌড়ে একসার পরে কি দেখে, আব্বাস বাগিচায় বসে বসে কাঁদছে। আব্বাস কি হয়েছে? আম্মা জান, আমি বাবার মতো হতে চেয়েছিলাম, কিন্তু হয়তো পারলাম না। ওই আজনবী আমার হাতে নিশান দিয়ে আমাকে বড় কথা বলে চলে গেল, সে যদি আমাকে মেরে চলে যেত তাও শান্তি পেতাম, কিন্তু সে যা করেছে, আমি এখন তিলে তিলে মরে যাচ্ছি। আমি কিভাবে বাবার সমক্ষণ হব, বাবার সামনে কিভাবে যাব? তখন এই কথা বলতে বলতে হঠাৎ মাওলা আলী ইবনে আবি তালিব আসে। আব্বাস কি হয়েছে? বাবা আমায় ক্ষমা করে দিন, আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না বাবা, আপনার মতো এখনো হতে পারলাম না বাবা, ওই আজনবীকে আমি মারতে পারলাম না, সে আরো আমাকে অপমান করে চলে গেল, বড় কথা বলে চলে গেল। যখন এমন ভাবে বলছে আর কাঁদছে, একবার কি করলেন, মাওলা আলী গাজী আব্বাস আলমদারের সামনে আসলেন, আসার পরে নিজের বুকে জড়িয়ে নিলেন, নেওয়ার পরে বলছে, আব্বাস তুমি পরীক্ষায় পাশ করেছো। বাবা কিভাবে পাশ করলাম আমি, সে তো আমাকে হারিয়ে চলে গেল, বড় কথা বলে চলে গেল। আব্বাস
আমি বলছি তুমি পরীক্ষায় পাশ করেছো। বাবা কিভাবে পাশ করেছি? তখন বাবা বলছে, বাবা শোনো, এই আলী অনেক বড় বড় বাহাদুরকে মেরেছে, মারহামকে মেরেছে, আন্তারকে দুই টুকরো করেছে, খাইবারের দরওয়াজা উঁচু করেছে। আলীর হাত কোনদিন কাঁপেনি। আব্বাস, তোমার হামলায় এত শক্তি ছিল, তুমি যখন তলোয়ার দিয়ে মারছিলে আমার হাত কেঁপে যাচ্ছিল। আব্বাস, ও আর কেউ নয়, আমি তোমার বাবা আলী ছিলাম। আলমদার এত শক্তি, এত ক্ষমতা তাকে আল্লাহ দান করেছিল এবং গাজী আব্বাস আলমদারকে নিজের হাতে করে গড়েছিলেন মাওলা আলী। আচ্ছা, তারও সেই কারণে যখন এই কারবালার ঘটনার পরে যখনই কেউ শুনেছে এই কারবালার ঘটনার কথা, রসুলের নাতি মাওলা হোসাইনকে নির্মমভাবে কারবালার ময়দানে জবাই করা হয়েছে, বিবিদেরকে আসির করা হয়েছে। প্রত্যেকেই একটাই কথা বলছে, আব্বাস কি করছিল? আব্বাস কি ছিল না? আব্বাস কোথায় ছিল? সবাই জানে আব্বাসের কেমন ক্ষমতা ছিল। আসাদারের মুসলিমে কারবালা, সেই কারণেই তো বিবিদের অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু যখন আব্বাস আলমদার যখন চলে যায় না, সবাই মনের দিক থেকে একদম দুর্বল হয়ে গিয়েছিল। যার সাহারায় এত সময় আমরা বেঁচেছিলাম, এখন সে চলে যাচ্ছে। যেমন জানাবে জাইনাব বলেছিলেন, কি বলেছিলেন? যে আমার বাবা একদিন কোফায় আমাকে বলেছিলেন, আমার হাতে চুমু দিয়ে, যে এই হাতে একদিন দড়ি বেঁধে জাইনাব তোমাকে শাম ও কুফার বাজারে ঘোরানো হবে। আমি বলেছিলাম, বাবা জান, যার দুনিয়ায় একটা ভাই থাকে তার দিকে কেউ খারাপ নজরে তাকাতে পারে না। আমার 18টি ভাই, তার ভিতরে আব্বাসের মতো বাহাদুর ভাই থাকবে। কে আছে যে আমার দিকে তাকাবে? কে আছে যে আমার হাতে দড়ি বাঁধবে? আচ্ছা, তারা মুসলিমে কারবালা যখন গাজী আব্বাস আলমদার যায়, তারপরে জানতে পারে যে হ্যাঁ, বাবার কথা সত্যি হতে চলেছে। তাই বিবিদের বলে, বিবিরা, আমি যে ওয়াদা করেছিলাম তোমাদের কাছে, সেই ওয়াদা আমি ফিরিয়ে নিচ্ছি। আচ্ছা, তারা এই মুসলিমে কারবালা মাওলা হোসাইন ইবনে আলীর দুঃখে যার যে চোখ ক্রন্দন করে আহাদারও, সেই চোখ কালকে কিয়ামতের ময়দানে কাঁদবে না। তাই মন খুলে ক্রন্দন করবেন যখন আহলে বাইতের কারবালার শহীদদের মোসায়েব যখন পড়া হয়। আচ্ছা, তারা মুসলিমে কারবালা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা 18 বছরে তিনি দুনিয়া থেকে চলে যান। 9 বছর বাবার বাড়িতে ছিলেন, 9 বছর স্বামীর বাড়িতে। কোনদিন মা ফাতেমা জাহরা কিছু চায়নি, না বাবার কাছে চেয়েছে, না স্বামী আলীর কাছে চেয়েছে। কিন্তু সেই বিবি জাহরা, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আজ আমাদের কাছে রুমাল দিয়ে এসেছে, দুফোঁটা চোখের পানি চাইছে, দুফোঁটা চোখের পানি চাইছে। একবার ভাবুন যে আমাদের সামনে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা রুমাল নিয়ে এসেছে। আল্লাহ মুসলিমে কারবালা যখন কারবালার ময়দানে মাওলা হোসাইন ইবনে আলী ঘোড়ার উপর থেকে একবার ডান দিকে টলে পড়ছে, একবার বাম দিকে। তো এই কথা জিজ্ঞাসা করেছিল জানাবে মুখতার এক
দুশ্মনকে আর সৈন্যকে যে মাওলা হোসাইন কিভাবে ঘোড়ার ওপর থেকে পড়েছিল, তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে আমরা হাজার চেষ্টা করেও হুসাইনকে ধরতে পারিনি, যত সময় না সে নিজে না চেয়েছে। বলছে যখন হুসাইন একবার ডান দিকে ঝুঁকছিলেন, বলছিলেন লাওয়াল্লাহ লাওয়াল্লাহ, দরকার নেই। একবার বাম দিকে ঝুঁকছে, কি বলছে লাওয়াল্লাহ, দরকার নেই। আচ্ছা তারা মুসলিমে কারবালা বলছে আমরা কেউ সাহায্য করছিলাম না, কিন্তু তিনি এমন বলছিলেন। তো এর বিষয়ে উলামায়ে কেরামরা লিখছে, কি লিখছে, যখন ডান দিকে ঝুঁকছিলেন লাওয়াল্লাহ বলছিলেন কেন, ফাতেমা জাহরা এসে বলছিল হে আমার লাল হোসাইন আমার কোলে এসো। মাওলা হোসাইন বলছিলেন লাওয়াল্লাহ আম্মা এটা আমার পরীক্ষার স্থান, আমাকে পরীক্ষা দিতে দিন। যখন আরেক দিকে পড়ে যাচ্ছে, আল্লাহর নবী এসে বলছে হে আমার লাল ভাই, আমার লাল হোসাইন এসো আমার কোলে। তখন মাওলা হোসাইন বলছিলেন লাওয়াল্লাহ হে আমার নানা, আমার পরীক্ষার স্থান এটা। আচ্ছা তারা মুসলিমে কারবালা মাওলা হোসাইন ঘোড়ার উপর থেকে নিচে পড়ছে কিভাবে জানেন? আচ্ছা তারা মুসলিমে কারবালা একবার স্মরণ করুন সেই দৃশ্যকে। মাওলা হোসাইনের বলছে এই ঘোড়ার উপর থেকে জমিন পর্যন্ত আসতে অনেক অনেক সময় লেগেছিল। কেন জানেন? চারিদিক থেকে তীর যখন মেরেছিল, মাওলা হোসাইনের পুরো শরীরে তীর ছিল। যখন জমিনে মাওলা হোসাইন আসছে, একদিককার তীর আরেক দিক দিয়ে মারেছিল। আচ্ছা তারা মুসলিমে কারবালা মোসাইবের সময় যদি চোখে অস্ত্র না আসে, তাহলে একবার বিবি জাহেরার অস্ত্র দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, খোদা বিবি জাহেরার অস্ত্র আমাদের কুরঞ্জনকারী চক্ষু প্রদান করো খোদা। কারবালা তারপরেও যদি করঞ্জন না আসে, তাহলে একবার ভাববেন এখানে অনেক ভাই আছে। যদি কারোর 3-4 বছরের কোন বোন থাকে, একবার ভাবেন যদি ওই 4 রাস্তার মোড়ে, কেউ 4.5 রাস্তার মোড়ে আপনার সামনে যদি আপনার বোনের চুলের মুঠো ধরে আপনার সামনে যদি ওই বোনকে চোরের উপরে চোর মারে, কিভাবে সহ্য করবেন? একবার ভাবুন সাইয়েদ সাজ্জাদকে, তার সামনে কখনো সীমার মারে, কখনো খুলি মারে, একবার সকিনা আওয়াজ দেয়, ও আমার চাচা আব্বা। সাইয়েদ সাজ্জাদ আচ্ছা তারা মুসলিমে কারবালা বলছে যখন একবার জিজ্ঞাসা করছে মাওলা মুহাম্মদ বাকের কাছে, কি জিজ্ঞাসা করছে মাওলা, যখন মাওলা হোসাইন কারবালা জমিনে পড়ে গিয়েছিলেন, ওই জুলজানা আকাশের দিকে উঁচু করে মুখকে চিৎকার করছিল, সে কি বলছিল? তখন বয়ান করছে আমার মাওলা বলছে ওই জুলজানা আকাশের দিকে ফিরে বলছিল, নবীর মান্যকারী তোমরা, সেই নবীর নাতিকে তোমরা নির্মম ভাবে হত্যা করছো, তোমাদের উপরে লানত হোক। বলছে যখন ওই মাওলা হোসাইনের চারিদিকে তওয়াফ করছিল না, ওই জুলজানা একবার মাওলা হোসাইন বললেন, জুলজানা একবার এদিকে এসো, এদিকে এসো। যখন কাছে আসলো, একবার তোমার গলাকে নিচু করো, আমার পাঁজর নিচে রাখো। একবার ওই গলা নিচে করলো, যখন নিচু করলো, মাওলা হোসাইন ওই গলায় হাত রাখলো। জুলজানা আর একটু উঁচু করো, বলছে আর একটু উঁচু করলো। জুলজানা আর একটু উঁচু করো, বলছে আর একটু উঁচু করলো। যখন একটু একটু করে
করে উঁচু করছে, তখন একবার সুলতানা বলতে লাগলো, আমার মাওলা আপনি কি দেখতে চাইছেন? বলছে, সুলতানা আমি শেষবারের মতো দেখতে চাচ্ছি আমার আলী আকবরকে, আমার আব্বার পিতা। আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না কাটাই, শুরু হয়ে যায় তোদের বাবার দুঃখ ছাড়া। যখন জলজানা এমন ভাবে যখন সেই মাওলা হুসাইনকে সাহায্য করছিলেন, একবার হুকুম দিল, ওমরে স্যার ওই জুলজানাকে ধরো, ওই ঘোড়াকে ধরো। যখন ধরতে গেল, বলছে ওই জুলজানা নিজের পা দিয়ে মারতে লাগলো, যে সামনে আসে তাকে মারছে। 40 জন সৈন্যদের জাহান্নামে পাঠিয়ে দিল। তারপরেও যখন ধরতে পারলো না, একবার ওমরে স্যার বলল, ওই জুলজানাকে ঘোড়াকে ওর অবস্থায় ছেড়ে দাও। যখন ছেড়ে দিল না, জুলজানা একটু পরে অনুভব করলো, আমি আমার মাওলা থেকে অনেক দূরে চলে এসেছি। তারপরে আমার মাওলাকে খুঁজতে লাগলো, চারিদিকে লাশ পড়ে আছে। শুকতে 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 মাওলা হুসাইনের লাশের কাছে আসলো। আসার পরে যখন দেখছে মাওলা হুসাইনের লাশ পড়ে আছে, কতল করা হয়ে গিয়েছে, একবার কি করলো, নিজের পেশানিকে, নিজের কপালকে রক্তে রঙিন করলো, আর কারবালার জমিনে পায় এমন ভাবে বাঁচছিল যেন পাথর করছিল। বলছে এরপরে, বলছে কপালে রক্ত মাখিয়ে, বলছে চললো কোথায় আপনারা জানেন। আর এই মেয়ে সন্তানের প্রতি বাবার অনেক মহব্বত হয়, বাবার মেয়ে সন্তানের প্রতি মহব্বত হয়, মেয়েরও বাবার প্রতি খুব মহব্বত হয়। পশু পাখিরাও হয়তো জানে, জুলজানাও হয়তো জানে, সেই কারণে দৌড়ে 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 অন্য কোন খেমায় যায়নি। যে খেমায় সকিনা ছিল, সেই খেমার সামনে গিয়ে আওয়াজ দিচ্ছে, সকিনা বারে কি দেখছে, বাবার জুলজানা এসেছে, বাবার শিরনি। একবার আগে বাড়লো, আগে লেগে জুলজানাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জুলজানা আরে তোমায় দেখে মনে হচ্ছে আমার বাবা আর বেঁচে নেই, তোমার উপর থেকে আমার বাবা পড়েছে, আমাকে একটা কথা শুধু বলে দাও, এ জুলজানা আমার বাবাকে হত্যা করার আগে তারা কি পানি দিয়েছিল? وإنا إليه راجعون. رضا بك وهي تسلم لأمري على لعنة الله على القوم الظالمين. আল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ শান্ত ওয়ালা তোমাকে কবুল করে দাও। ইয়া আল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ তোমাদের কোন দুঃখের কাজে মানুষের হিদায়াত তো কারবালা দুঃখ ছাড়া। ইয়া আল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ আমরা হিদায়াতের উপরে কারবালার শহীদের উপরে বেশি থেকে বেশি কল্যাণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ যত আযাদার মুমিন মুমিনা এই মজলিসে হয়েছে বলা সকলের মনের ইচ্ছা পূরণ করে দাও। সকলের বাড়ি থেকে যাবতীয় বলা মুসলমান বিপদ তাদের থেকে দূর করে দাও। সকলের রুজি রোজগার বরকত দাও। ইয়া আল্লাহ শান হায়দার কারার মেহরবানি হায়দার কারার পৃথিবীর যেখানে যেখানে আসে তাদের জান মাল ইজ্জত সম্মান আবু হেফাজত করো। ইয়া আল্লাহ দুশমনে হেদায়েত থেকে নাবুদ করে দাও। ইয়া আল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ তুমি আমাদের যুগের ইমামকে তাড়াতাড়ি জহুর করে দাও। ইয়া আল্লাহ আমরা সবাই যেন যুগের ইমামের আনসারদের ভিতরে উন্নত পারি সেই তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।